খুলনায় যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন, খুলনা ২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মানাসহ অর্ধলক্ষাধিক মুসল্লি এ জামাতে অংশ নেয়। এদিকে রূপসা সরকারি বেলফুলিয়া কলেজ মাঠে মুসল্লিদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় এবং ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন খুলনা ৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। খুলনা নগরীর ৩১টি ওয়ার্ডের মসজিদ ও ঈদগাহে এবং জেলা উপজেলার সহস্রাধিক মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজ আদায় করার জন্য ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। ঈদের নামাজে দেশ, জাতি ও সমাজের কল্যাণ কামনা এবং মুসলিম বিশ্বের কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়। এছাড়া জেলার ৯টি উপজেলায় নিজস্ব ব্যবস্থাপনা ও সময়সূচি অনুযায়ী ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গোনার বোঝা মাথায় নিয়ে তোমার কাছে হাত তুলেছি। আমরা গুনাহগার বান্দা, তোমার কাছে হাত তুলেছি রব। মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ মালিক, তুমি আমাদেরকে হায়াত বৃদ্ধি করো। একটা বিশ্বাস এই পর্যন্ত কোন সরকার এত মূল্যে জনগণের কাছ থেকে ধান ক্রয় করেছে কিনা এটা জানে আমাদের কৃষি অফিসার, খাদ্য অফিসার, আমি হয়তো জানি না, কিন্তু ১,০০০ কেজিতে ১ মেট্রিক টন মানে বোধের কত ধান উৎসাহ উৎপাদন হয়েছে। আগামী মৌসুমে আমার বিশ্বাস এর থেকেও বেশি ধান আমরা উৎপাদন করব। দুর্নীতি বাংলাদেশের এখন সবচেয়ে বড় শত্রু, একমাত্র বাংলাদেশের শত্রু কিন্তু দুর্নীতি। এই দুর্নীতি যত কমাবেন বাংলাদেশ তত উপরের দিকে যাবে। জাগরণ নিউজ ডেস্ক।